গায়ের রং একটু মন্দ বলে একটার পর একটা বিয়ের সম্বন্ধ ভেস্তে যাচ্ছিল। বাবা মা যেন মুখিয়ে উঠছিল দায়গ্রস্ত কন্যাকে বিদায় করতে। বাবা মাকে দোষ দিব না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এমনভাবে কথা বলতো যে বাবা মা কি করবে বলেন। এদিকে দাদারও বিয়ের বয়স হয়েছে, আমাকে বিয়ে না দিয়ে তো দাদা বিয়ে করবে না। আমার দাদা বেশ ভালো চাকরি করে, গায়ের রং আমাদের দুই ভাই বোনেরই একই, ওই যে বললাম কালো। কিন্তু দাদার জন্য বেশ ভালো ভালো ঘরের মেয়েরাই আসছে, দেখতে খুব সুন্দরী। তখন ভাবলাম দাদাও তো কালো, অথচ এত সুন্দর সুন্দর মেয়েরা কালো ছেলে বিয়ে করতে রাজি হয়ে গেছে, তার মানে কি দাদার চাকরি? তখন হঠাৎ মনে হলো যে আমিও একটা চাকরির চেষ্টা করি। সাহস করে বাবাকে বলে ফেললাম, বাবা বিয়ের চিন্তাটা বাদ দাও, আমি চাকরি করতে চাই। বাবা বললে, সে যাই করো, জব বিয়ের পরই করো, তোমাকে তো আর ঘরে বসিয়ে রাখবো না। সেদিন একদম চুপ হয়ে গেলাম, কারণ বাবার মুখের উপর কথা বলার আর সাহস ছিল না আমার। কিছুদিন পর আরেকটা সম্বন্ধ এলো। ছেলে বেশ অর্থ সম্পন্ন, ভালো চাকুরি করে। তো দেখতে আসার দিন আসলো, জানি না ওদের কিভাবে জানি আমাকে পছন্দ হয়ে গেল। বেশ অবাকই হলাম, কালো একটা মেয়েকে এত যোগ্যতা সম্পন্ন একটা ছেলে বিয়ে করছে। সে চুলোয় যাক, বিয়েটা তো হচ্ছে। অবশেষে বিয়ে হয়ে গেল, নতুন বাড়িতে আসলাম, দোতলা বিশাল বাড়ি। শ্বশুরবাড়িতে এসে নতুন অভিজ্ঞতা হলো, সবার কানাকানি শুনতেছি যে ছেলের যোগ্য কিন্তু মেয়ে হলো না, ওই যে গায়ের রংটা মন্দ। তখন পাড়া প্রতিবেশীর কথা শুনেছি, যেমন বিয়ের পরও সে সবার কথা শুনতে হলো যে ওর বউ একদমই কালো, কিভাবে এই মেয়েকে বিয়ে করলো। তো সব মুখ বুজে সহ্য করে সংসার করে গেলাম, যাচ্ছি। ও বাড়িতে সবার নিজস্ব মতামত থাকতো, সবার ঘর থাকলেও আমার কথা বলার কোনো জায়গা ছিল না। রান্নার লোকটিকেও ছাড়িয়ে দেওয়া হলো, কারণ নতুন রাঁধুনি তো আমি। মুখ বুঝে মেনে নিলাম, কারণ বরমশাই অনেক রাগী, তার সামনে কিছু বলার জো নাই। বাড়ির সবাই মিলে অনেক জায়গায় ঘুরতে যেত, আত্মীয় স্বজনের বিয়েতে যেত, পার্টিতে যেত, কিন্তু সেখানে আমাকে নেয়ার ইচ্ছেই তাদের হতো না, কারণ তাদের গায়ের সাথে তো আমার গায়ের রং মিলতো না, তাই একা ঘরে আমাকে থাকতে হতো। এভাবে চলতে চলতে একদিন মনে হলো দমটা যেন বন্ধ হয়ে আসছে। 2টা বছর তো পার হয়ে গেল। পরে ভাবলাম না, এভাবে আর চলতে দেয়া যায় না। একদিন হঠাৎ করে বাবার বাড়ি চলে গেলাম, গিয়ে বাবাকে সব খুলে বললাম। বাবা, আর সম্ভব না এভাবে থাকা। যদিও বাবা মা রাগ করেছিল, তাও সব শুনে তারাও আর কিছু বলল না। কয়েক মাসের মধ্যে ডিভোর্সটা হয়ে গেল। 7-8 মাস হলো বাবার বাড়ি এসেছি, এর মাঝে দাদার বিয়েটাও হয়ে গিয়েছে। ওই যে এখন নতুন তকমা পেলাম ডিভোর্সি মেয়ে। এই সমাজে না ছেলেদের ডিভোর্স হয় আর মেয়েরা ডিভোর্স পায়, অদ্ভুত নিয়ম, তাই না? তো যাই হোক, আমার স্বামী কিন্তু নতুন সংসার করে খুব সুখে আছে, আর এদিকে সব ধরনের অপবাদ নিয়ে আমি বাবার বাড়িতে পড়ে আছি। বেশ অনেকটা বছর, 15 বছর পরে আমার নিজের একটা বাড়ি হলো, নতুন সংসার পেতেছি। এই সংসারে 8 জন সদস্য, 3টা পাখি, 2টো বিড়াল, একটা কুকুর, আছে একজন দিদি, আর আছি আমি। বেশ সুখের সংসার আমাদের, কারণ ওই বোবা প্রাণীগুলো সাদা আর কালো মানুষের তফাৎ জানে না, তারা বুঝে ভালোবাসা। আমি কালো সেটা ওরা কখনো দেখলো না, ওরা দেখে আমার ভালোবাসাটা। সরকারের উচ্চপদস্থ চাকরি পেয়েছি, বেশ ভালো, ওনার কোনো কিছু নিয়ে মন খারাপ হয় না। কালো মেয়েটা আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তবে জার্নিটা এত সহজ ছিল না। 2টা বছর হাড় ভাঙা পরিশ্রম করে আমি এই চাকরিটা পেয়েছি। সবার হাজার হাজার অপমানকে বুকে জমিয়ে রেখেছি। আজ আমি সফল না, আর কোনো পুরুষের সাথে সংসার আমার হয়নি। এই বেশ দিব্যি আছি। আসলে কি জানেন, আমাদের মেয়েদের না একটা নিজের বাড়ি দরকার, নিজের পায়ের তলার মাটি শক্ত করা দরকার। ওই যে কালো, ডিভোর্সি এই তকমাগুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনি না বাবার বাড়িতেও সুরক্ষিত না। তাই সবাইকে বলবো, পায়ের তলার মাটি শক্ত করুন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।
নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকবেন। অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।